আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাঁশ কাটার জন্য। মূলত আমরা হচ্ছে ফুটবলের গোলপাত দিব, তো এই গোলপাত দেওয়ার জন্য হচ্ছে বাঁশ দরকার। তো সেই বাঁশ কাটার জন্য আমরা চলে আসলাম হচ্ছে আরাত বাঁশ কাটার জন্য। অনেক দিন ধরেই হচ্ছে আমরা চাইনিজ ফুটবল খেলি, একটা বড় মাঠের অভাবে হচ্ছে বড় মাঠ খেলা হয় না। তো চাইনিজ ফুটবলত হচ্ছে তেমন শটাশটি করা যায় না, আর শটাশটি না করলে ফুটবলের আসল মজাটাই পাওয়া যায় না। তো আমাদের বাড়ির পাশেই একটা হচ্ছে ইটের ভাটা আছে, তো এই ইটের ভাটাতে আমরা ক্রিকেট, ফুটবল সকল ধরনের খেলাধুলো করে থাকি। তো সেই ইটের ভাটার মাঠটা অপরিষ্কার ছিল, খেলার উপযুক্ত ছিল না, তো সেই জন্য হচ্ছে এতদিন আমরা খেলতে পারি নাই। বেশ কয়েকদিন হচ্ছে সেই ইটের ভাটার মাঠটা পরিষ্কার করছে, এখন খেলার উপযোগী। তো সেই জন্য আমরা সবাই মিলে আসছি বাঁশ কাটার জন্য। তো এই বাঁশগুলো কাটে নিয়ে যে আমরা গোলপাত দিব, তো তারপর হচ্ছে খেলাধুলা শুরু হবে। তো যাই হোক, আমাদের বাড়ির পিছনে একটা আড়া আছে, তো এই আড়াত হচ্ছে সবাই মিলে আমরা বাঁশ কাটার জন্য চলে আসছি। আর এই আড়াত আমরা বাঁশ কাটার জন্য আসে না, বিড়ম্বনার মধ্যেই পড়ছি। তার কারণ হচ্ছে এই আড়াত হচ্ছে মশা দিয়ে ভরা, আর আড়া জঙ্গলত বিভিন্ন ধরনের মশা মাছি থাকেই যায়। তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা আড়া জঙ্গলত পড়ে থাকে, তো এগুলো থেকে হচ্ছে মশা মাছি উৎপাদন হয়। তো যাই হোক, তো সবাই মিলে আমরা অনেকক্ষণ ধরে চারপাশে ভালো করে দেখলাম। তো দেখার পরে 2-3টে বাঁশ চয়েস করলাম। তো চয়েস করার পরে তো তারপরে হচ্ছে বাঁশগুলো কাটলাম। তো কাটার পরে হচ্ছে সেই বাঁশগুলো আমরা বাইরে নিয়ে আসলাম। আর এই বাঁশগুলো হচ্ছে আমাদের মধ্যে একটা ছেলে ফুটবল খেলে, তো ওদেরই হচ্ছে এই বাঁশগুলো। তো প্রতি বছরই যখন আমরা ফুটবল খেলি ওদের থোপ থেকেই কাটি, তো ও আমাদের সঙ্গেই আসিল। তো যাই হোক, বাঁশের থোপ থেকে বাঁশগুলো কেটে নিয়ে আসার পর হচ্ছে আমরা সেগুলো মাপজোক দিয়ে, অর্থাৎ গোলপারের যে মাপ, তো সেই মাপ দিয়ে হচ্ছে বাঁশগুলো পিস পিস করে কাটি। তো তারপর হচ্ছে বাঁশগুলো পিস পিস করে কাটার পরে হচ্ছে সবাই আমরা কাঁধে কাঁধে হচ্ছে বাঁশগুলো নেই। তো নেওয়ার পরে হচ্ছে এগুলো নিয়ে চলে যাচ্ছি আমরা ইটের ভাটাত। আর ইটের ভাটাত আসেই হচ্ছে আমরা যে মাঠটাত খেলবো, তো সেই মাঠটা হচ্ছে ভালোভাবে দেখলাম। তার কারণ হচ্ছে এই ইটের ভাটাত আরও 2-3টা মাঠ আছে, তো হচ্ছে যে মাঠত ভালো একদম পরিষ্কারভাবে খেলা যাবে, তো সেই মাঠটাই হচ্ছে আমরা নির্ধারণ করলাম। তো তারপর হচ্ছে এই মাঠত হচ্ছে গোলপার গাড়ার জন্য হচ্ছে খোঁড়াটোড়া শুরু করে দিলাম। আর এই মাঠত হচ্ছে গোলপার গাড়াটা অনেক কষ্টসাধ্য ছিল, তার কারণ হচ্ছে অনেক দিন ধরে ফিল্ডিংয়ে পড়ে থাকার কারণে মাটিগুলো হচ্ছে একদম খড়াই যাচ্ছিল না একদম। তো যাই হোক, অনেক কষ্ট করে মাটিগুলো খোঁড়ার পর হচ্ছে আমরা সবাই মিলে গোলপারটা তুললাম। তো তোলার পরে হচ্ছে অনেকেই টেস্ট করে দেখলো, ঝাপাঝাপি করে দেখলো হাতও পাওয়া যায় কিনা। তো যাই হোক, গোলপার গাড়াটারা হলে আমরা সবাই বাড়ি চলে আসি। তার কারণ হচ্ছে বাঁশ কাটা সহ গোলপার টলপার গাড়তে গাড়তেই হচ্ছে দুপুর হয়ে যায়। তো গোসল টোসল করে আর সবাই মিলে চলে আসবো ফুটবল খেলার জন্য একদম। আর বিকেল হতে না হতে এলাকার সকল সোলপল জড়ো হয়ে গেছে ফুটবল মাঠত ফুটবল খেলার জন্য। আর সোলপলগুলো যখনই ফুটবল খেলার জন্য এই মাঠত আছে, আমরাও সবাই মিলে না পারে কামড় লাগিয়ে দিছি। তার কারণ হচ্ছে মাঠখানত ইটের টুকরো দিয়ে ভরা আছিল, তো সেই জন্য সবাইকে হাতে হাতে যে টুকরোগুলো আছে, তো এই টুকরোগুলো সরানোর জন্য সবাইকে কামড় লাগিয়ে দিছি। আর এই ইটের টুকরোগুলো যদি মাঠত থাকে তাহলে হচ্ছে ফুটবল খেলার সময় অনেকের পায়ে লাগে, বড় ধরনের ইনজুরি হতে পারে। তো সেই জন্য হচ্ছে আগে দরকার মাঠখান পরিষ্কার করা। আর মাঠের মধ্যে হচ্ছে বড় বড় যেগুলো গর্ত আছিল, তো সেগুলো হচ্ছে কোদাল দিয়ে আমরা পূরণ করলাম। আর হচ্ছে যেগুলো ইটের টুকরো টুকরো আছিল সেগুলো পরিষ্কার করলাম। তো তারপরে হচ্ছে সবাই মিলে একত্রিত হলাম, প্লেয়ার ভাগটাগ শুরু হয়ে গেল। তো যাই হোক, 2টা টিমের মধ্যে জানি হাড্ডাহাড্ডি খেলা হয়, তো সেই জন্য হচ্ছে সমানে সমান প্লেয়ার ভাগ হলো, যাতে করে 2টা টিমের মধ্যে ভালো ভালো খেলোয়াড় থাকে, খেলার মধ্যে জানি কোনো আপ আর ডাউন না থাকে, সবাই জানি সমানে সমান লড়াই করতে পারে। তো তারপর হচ্ছে ভাগটাগ শেষ হওয়ার পরে হচ্ছে খেলার দলা শুরু হয়ে গেল। খেলা শুরু হওয়ার পরে তেমনভাবে আর ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমিও ফুটবল খেলতেছিলাম। আর আমি এক পিচ্চিকে ভিডিও করতে দিয়েছিলাম, তো ওই যতটুকু পারছে ততটুকুই ভিডিও করছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ যারা মনোযোগ সহিত এই ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।